নমস্কার সবাইকে। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এই মেয়ের এইসব জিনিসপত্র আমাদের কোনো কাজে না লাগতেই পারে, কিন্তু এই মেয়ের যেরকমভাবে ধরন, ওর স্টাইল, এটা কিন্তু আমাদের বেশ কাজে লাগতে পারে। ওকে যদি কোনোভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমাদের বেশ প্রফিট হবে। এরপর রুদ্র বলে যে সেটা কিভাবে। এরপর গৌরী বলে যে আপনাদের তো একটা হরগৌরী পাইস হোটেল রয়েছে, সেই পাইস হোটেলটা তো এখন আর মনে হচ্ছে না চলে বলে, তাই ওকে যদি সেখানে কাজে লাগানো যায় আর ওর কথার ধরন ধরে লোকজনদের, খদ্দেরদেরকেও আমরা আকর্ষণ করতে পারবো, তাহলে ও আরও বেশি করে খদ্দেরও নিয়ে আসবে। এরপর এদিকে অবিনাশ বলে যে শোনো মেয়ে, তুমি ভুলে যেও না যে তুমি এখানে আমাদের মাইনে পাওয়া একটা কর্মী, আর তুমি বাড়ির কেউ নয় যে বাড়ির পারিবারিক হিসেবে তুমি কথা বলবে আর কোনো সিদ্ধান্ত নেবে। এরপর গৌরী বলে হ্যাঁ, সে আপনি বলতেই পারেন, কিন্তু আমার তো কোনো দরকারই নেই, তাই না? আমি তো মাইনে করা কর্মী, আর আপনারা আমাকে টাকার দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি বলছিলাম। আর আপনাদের বাড়িতে যতটা ক্যাশ আছে, আর সেই ক্যাশ হিসেবে তো আপনারা ব্যবসা দেখিয়ে আপনারা লাভটা দেখাতে পারবেন না, কিন্তু পায়ারস হোটেল যদি রমরমিয়ে চলে তাহলে আপনারা তো লাভটা দেখাতে পারবেন, আর এই টাকাগুলো সেই লাভ হিসেবেই না হয় সবাইকে দেখাবেন। আমি ভাবলাম, তাই বললাম আর কি। এরপর রুদ্র তাতে রাজি হয়ে যায়, বলে যে বাহ, আপনি তো এটা বেশ বললেন, ঠিক আছে, আমি এনাকে কাজে রেখে দিচ্ছি। এরপর সেই মহিলাটি বলে আপনার খুব কৃপা, আপনি আমাকে যে কি একটা সাহায্য করেছেন, আপনার জন্য আমি গুরুমার কাছে সবসময় থাকতে পারবো, আমার কোনো মাইনে চাই না, হ্যাঁ শুধু এখানে একটু থাকতে দিলেই হয়। এরপর সে গৌরীকে একটা উপহার দেয়, যেখানে বলে কি না যে আপনি আমার এতটা উপকার করেছেন, আপনাকে তো কিছু একটা দেওয়া উচিত, তাই না? কিন্তু অবিনাশ এই বিষয়টা কোনোভাবেই সে ঠিকভাবে নেয়নি, বলে যে দিদি না মাঝে মাঝে যে অনেক সময় কি করে, এই মেয়েটাকে তো দেখছি আমার থেকেও বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে, এই মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে। এর পরের মুহূর্তে দেখা যায় গৌরী তার ঘরে গিয়ে দেখে যে সেখানে ওই বক্সের মধ্যে ট্রান্সমিটার, মাইক্রোফোন, এই সমস্ত কিছু রয়েছে। আর আর্য স্যার তার জন্য একটা চিঠিও পাঠিয়েছে, বলে যে এই মাইক্রোফোনগুলো দামিনীর ঘরে আর রকির ঘরে লাগাতে হবে, তাহলেই যেন ও সব কিছু শুনতে পায়, আর ঈশার হাত দিয়েই যেন ও সব কিছুর খবর পাস করতে পারে আর্য স্যারের কাছে। ঈশা হচ্ছে একজন পুলিশ কর্মী। গৌরীও বলে যে বাহ, ভালোই হয়েছে, তাহলে এই বাড়ির বিপদের মধ্যে আমার পাশে একজন কেউ আছে এখন। এরপর গৌরী ভাবতে লাগে যে এখন আর বেশি দেরি করা যাবে না, এখন তো রুদ্র আর গুরুমা ওর ঘরেই থাকবে, তাহলে কি করে আমি এই ট্রান্সমিটারগুলো লাগাবো। এরপর দেখা যায় যে এদিকে দামিনীর ছবির সামনে ভোগ লাগানো হয়। অবিনাশ বলে যে এই কি, তোমরা প্রদীপটা জ্বালাওনি? এরপর দাসীরা বলে না, আসলে সর্ষে তেল তো শেষ হয়ে গেছে। এরপর অবিনাশ বলে তোমরা কি জানো না যে সিঁড়ির নিচেই তো সব তেল রাখা আছে। এরপর দেখা যায় যে গৌর এই কথাটা শুনে কেরোসিন তেল আর সর্ষে তেলের মধ্যে কেরোসিন তেল ঢেলে দেয়। এরপর গৌরী বলে এভাবেই আমি দামিনীর পাপের লঙ্কায় আমি আগুন লাগাবো, এক এক করে আমি সব কিছু শেষ করে দেব। এরপর এইদিকে আগুন লাগার ফাঁকেই দামিনী আর রুদ্র তাদের ঘর থেকে বেরিয়ে পড়ে, আর এরই মাঝে গৌরী সেই সুযোগে ট্রান্সমিটারগুলো লাগানোর চেষ্টা করে। অবিনাশ এইদিকে দেখতে যায় যে মেয়েটা কোথায় গেল, গৌরীকে খুঁজছে, এবং তাদের ঘরের সামনে গিয়ে দেখে যে ঘরের মধ্যে কিছু একটা আওয়াজ হয়েছে। তৎক্ষণাৎই অবিনাশ সেই ঘরে ঢুকে পড়ে। ঘরে গিয়ে দেখে যে সেখানে তো কেউ নেই। অবিনাশ বলেছে আমি তো স্পষ্ট একটা আওয়াজ শুনেছিলাম, কিন্তু ঘরে তো কেউ নেই। এরপর ট্রান্সমিটারটা অবিনাশের পায়ের কাছেই পড়েছিল। যেইমাত্র অবিনাশের পায়ের তলার সেই ট্রান্সমিটারটা পড়বে তখনই গৌরী হাত দিয়ে সেটা নিয়ে নেয়। অবিনাশ কাউকে না পাওয়াতে সে ঘর থেকে চলে যায়, কিন্তু ঘর থেকে যাওয়ার আগে দরজাটা সে লাগিয়ে যায়। এবার গৌরী ঘাবড়ে যায় যে এবার আমি কি করে বেরোবো। এরপর গৌরী বলে যে না, আর সময় নষ্ট করা যাবে না, ট্রান্সমিটারটা গৌরী ঝট করে লাগিয়ে ফেলে। গৌরী যখন বাড়ি হবে তখনই দেখা যায় কারোর একটা আসার আওয়াজ পাওয়া যায়, আর সেটা হচ্ছে রকি। রকি ঘরে এসে দেখে যে এ কি, জানলাটা খোলা কেন? এই জানলাটা তো সহজে খোলা হয় না। আর এরই ফাঁকে গৌরী সে ঘর থেকে বেরিয়ে পড়ে, কিন্তু রুদ্র গৌরীর ছায়াটা দেখতে পায়। এরপর রুদ্র যখন বাইরে আসে তখন সেদিকটায় দামিনীও আসছিল। রুদ্র বলে যে ও, তুমি ছিলে? এরপর দামিনী বলে হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে বেটা? এরপর রুদ্র মনে মনে ভাবতে লাগে তার মানে ছায়াটা মারি ছিল। এরপর দেখা যায় রুদ্রকে দামিনী বলছে যে আচ্ছা শোন, তোকে কিন্তু সেই টাকাটা আনতেই হবে, আমি তোর সাথে পরে কথা বলছি, আগে আমার ঘর থেকে একটু ঘুরে আসি। আর এইদিকে টেবিলের নিচে গৌরী লুকিয়েছিল।
এরপর গৌরী দামিনীর ঘরে কিভাবে সেই ট্রান্সমিটারটা লাগাবে সেটাই ভাবছে। দামিনীর ঘরে তো তালা দেওয়া থাকে, আর সেই তালার চাবিটার গৌরী একটা সাবানের মধ্যে ছাপ নিয়ে নেয়। এরপরই দামিনী দরজা খুলে দেখে যে গৌরী সেখানে দাঁড়িয়ে রয়েছে। দামিনী বলে যে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? এরপর গৌরী বলে যে, এই তো, এই যে বাজারের ব্যাগটা আছে সেটা তো এখানে রাখা, ভাবছিলাম যে কোথায় রাখবো, সেটাই জিজ্ঞেস করছিলাম। এরপর দামিনী বলে যে, উফ, এরা না একটা কাজও ঠিক করে করে না। এরপর দামিনীকে বলে যে, আচ্ছা, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, তুমি এখান থেকে যাও। আর একটা কথা মন দিয়ে শোনো, আমি যেন তোমাকে আমার আর আমার বেটার ঘরের সামনে যেন না দেখি। আমাদের পারমিশন ছাড়া তুমি আমাদের ঘরের বাইরে আসবে না। এরপর হঠাৎ করে দামিনী লক্ষ্য করে যে তার ঘরের চাবিটা কিরকম একটা চটচটে হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন কিছু এর উপর লাগিয়েছে, কিন্তু কি? এরপর গৌরীর দিকে সন্দেহের চোখে তাকায়। গৌরী বলে, এবার আমাকে সন্দেহ করবে নাকি? এরপর দামিনী গৌরীকে বলে যে, কি হয়েছে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো যে? বললাম না এখান থেকে যেতে। পরে গৌরী সেখান থেকে চলে আসে। গৌরী তার ঘরে এসে ট্রান্সমিটারের তারগুলো তার ট্রান্সমিটারের মধ্যে লাগিয়ে নেয়, এবং গৌরী সেই হেডফোনটা লাগিয়ে বলে যে, তার মানে এই তো সিগন্যাল আসছে, তো কিছু একটা কথা বলছে। দামিনী রুদ্রের ঘরেই আছে। এরপর দেখা যায় যে রুদ্র আর দামিনী তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলছে। দামিনী বলে যে, কালকের মধ্যে যে করে হোক আমার সেই টাকাটা ফেরত চাই বেটা। তোমার তো এরকম ভুল হয় না, তুমি ডাকাতি করতে গেলে কিন্তু সেই টাকাটা তুমি সেখানে ফেলে এলে, এরকম কেন হলো? এরপর রুদ্র বলে, তুমি চিন্তা করো না মা, আমি কালকে আবার যাব ব্যাংকে, সেখানে গিয়ে টাকাটা আমি নিয়ে আসবো। এরপর দামিনী বলে, থাক সেটা, আজকে আমাদের সন্ধ্যেবেলায় মিটিং আছে। এরপর রুদ্র বলে যে, আচ্ছা মা, হিমানিকে কি নিয়ে যাব? তখন দামিনী বলে, থাক, ওকে আর এসবের মধ্যে এখনো জড়াতে হবে না, ওর উপর থেকে আমার সন্দেহটা এখনো যায়নি, এত তাড়াতাড়ি বিশ্বাস করাটা হয়তো ঠিক হবে না। এদিকে গৌরী ভাবতে লাগে যে দামিনী কাকিমা আমাকে এখনো ভরসা করতে পারিনি, আমাকে যে করেই হোক দামিনী কাকিমার ভরসাটা আমাকে জিততেই হবে। আর ওরা কোথায় যাচ্ছে সেটাও তো আমি জানতে পারলাম না, কিন্তু আর্য স্যারকে খবরটা দিতে হবে। আর ওরা কোথায় যাচ্ছে, ওদের প্ল্যানটা কি, সেটাও আমাকে জানতে হবে। রুদ্রকে আমি কোনো পাপ করতে দেব না।